গো, তোমার কাছে আমার কেবল একটাই অনুরোধ গো বড় মা। বণিক কৃষ্ণ গোপালের আত্মাকে তুমি শান্তি দিও গো। পারলে তুমি তাকে তোমার চরণে ঠাঁই দিও গো বড় মা। আর আমি জানি গো যে জীবিতকালে বণিক কৃষ্ণ গোপাল অনেক পাপ কর্ম করেছেন। তবু বড় মা, তুমি তাকে নিজ গুণে ক্ষমা করে দিও গো মা। জয় তারা, জয় তারা, জয় তারা। আরে কিন্তু আমার আত্মা যে শান্তি পাচ্ছে না বামদেব। আমার আত্মা হু হু করে জ্বলছে। তুমি আমার সব ষড়যন্ত্র বারবার বানচাল করে দাও। আমার ক্রোধের আগুনে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে নতুন নতুন বিপদ আনবো আমি। জয় তারা, জয় তারা। বড়মা, বড়মা গো, আমি চক্রবিদ্যা আয়ত্ত করেছি গো বড়মা। তবে চক্রবিদ্যার সর্বোচ্চ স্তরে আমি পৌঁছতে পারিনি। আমি চাই এই মহাবিদ্যার সর্বোচ্চ স্তরে পৌঁছাতে। আমি চাই এই চক্রের গতি প্রকৃতি সম্বন্ধে জানতে রে মা। তথাস্তু বাবা। তুই এই চক্রের কেন্দ্রবিন্দুতে থেকে তুই এই চক্রবিদ্যা আয়ত্ত করেছিস। তবে এই চক্রের সর্বোচ্চ স্তরে তোকে পৌঁছতে হবে। বাবা, অনেকেই জানে না যে চক্রের 5টি মাথার মধ্যে একটি মাথাই হলো সর্বোচ্চ। আর সেই সর্বোচ্চ মাথায় পৌঁছতে গেলে তোকে অনেক বড় পরীক্ষা দিতে হবে। আমি বুঝেছি গো বড় মা, কিন্তু কিভাবে এই চক্রের সর্বোচ্চ স্তরে আমি পৌঁছতে পারবো গো মা? কিভাবে? ফিরে যা চক্র, ফিরে যা। অঘোরেশ্বর, তুমি আবার এসেছো। তবে আড়ালে দাঁড়িয়ে আছো কেন? সাহস থাকে তো সামনে এসো, বেরিয়ে এসো আমার সামনে। বামদেব, এখানে কিছু করছিলেন বুঝি? না, কিছু করছিলাম না। তা তুমি হঠাৎ এখানে এত রাতে আমার কাছে? আবার বুঝি কোনো সমস্যা হয়েছে? সমস্যা? না না, সমস্যা তো কিছু নেই। সমস্যা হবেই বা কেন? সব সমস্যার তো মিটে গেল আদালতে। আদালতে প্রমাণ হয়ে গেল না যে বামদেব আর বীরেন্দ্রনাথ দুজনেই নির্দোষ। কিন্তু আমি ভাবছি বণিক কৃষ্ণগোপালের কথা। বেচারা কৃষ্ণগোপাল কেমন নিজে নিজেই মরে গেল। অঘোরেশ্বর, তুমি তো চেষ্টায় কোনো ত্রুটি রাখোনি গো। হ্যাঁ, যথেষ্ট চেষ্টা করেছো আমাকে দোষী সাব্যস্ত করবার জন্য, কি গো, তাই না? কেবল তুমি একটা কথা ভুলে গেছিলে গো অঘোরেশ্বর, যে সবার ওপরে আমার বড় মা আছে। আর শেষ বিচার করেন আমার বড় মা।
মা তারা। সত্যি আপনার উপরে মা তারার অসীম কৃপা। কিন্তু সবকিছু দেখে শুনে বামদেব আমি বড় বিস্মিত হচ্ছি। সে কি, বিস্ময়ের তো আরো অনেক কিছু বাকি আছে অগরেশ্বর। হ্যাঁ, আর আর আর- আর তাই জন্যই তো আমি চাই যে তুমি আরো কিছুকাল এই তারাপীঠে থেকে যাও, যতদিন না তোমার চিত্ত শুদ্ধি হচ্ছে, যতদিন না তোমার চিত্তের পরিবর্তন ঘটছে, আমি তোমাকে ছাড়ব না। আমি চাই যে তুমি একজন মানুষের মতন মানুষ হয়ে ওঠো। বামদেব, আপনার এই কথার অর্থ কি? ও, তার মানে আপনার চোখে আমি এখনো প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে ওঠেনি, তাই না? এই দেখো, এই দেখো, এই প্রশ্ন আমাকে করো না গো, বৃথা বৃথা। এই প্রশ্ন বরং তুমি নিজেকে করো, নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি কি, তুমি কে, বুঝেছ? এখন যাও, দেখি যাও, এখান থেকে যাও। এখন আমার বড় মার নাম গান করবার সময়, অযথা আমাকে এখানে বিরক্ত করো না। যাও। যাচ্ছে। বামদেব, বামদেব, তুমি অঘরের সাথে খেপিয়ে তুলেছ। হ্যাঁ, কি মনে করো তুমি? কি নিজেকে কি মনে করো? না, আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় ছাড়বো না। পারবে না, কখনোই পারবে না, কখন। কে কে কাজ করলো? কে কে? বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। বীরেন্দ্রনাথ, তুমি তুমি এই কাজ করলে কেন? কেন করলে বীরেন্দ্রনাথ? বাঁচাও, আমার বাঁচাও, উদ্ধার করো, উদ্ধার করো বীরেন্দ্রনাথ, উদ্ধার করো ভাই। অগরেশ্বর ঠাকুর, কে বাঁচাবে এবার তোমাকে? আমি ছাড়া এখানে আর কেউ নেই, কেউ না। ও বীরেন্দ্রনাথ, তুমি তো এ কাজ করতে পারো না, তুমি তো ভালো, খুব ভালো মনের মানুষ। পারি, আলবাত পারি। মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে এই স্থান, এই পরিত্যক্ত কুয়োতে তুমি আমাকে ফেলে হত্যা করার চেষ্টা করেছিলে, তাই না? আর এখন যদি আমি তোমাকে এখানে ফেলে চলে যাই, তাহলে আজ রাতে এই কুয়োর চোরাবালিতে তোমার জীবন্ত সমাধি হবে অঘরেশ্বর। এ তুমি কি করলে বীরেন্দ্রনাথ? মহাবীর